হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে সহজভাবে তিতা ছাড়া উস্তাবাজির রেসিপি শেয়ার করব। তো প্রথমে কড়াই চুলায় দিয়ে দিলাম, তারপরে সয়াবিন তেল দিয়ে দিলাম, সাথে হচ্ছে ছোট ছোট করে কেটে রাখা চিংড়ি মাছ ও লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো মতো ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে হচ্ছে আমরা ভালো মতো নেড়ে চেড়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিব। এই ভাজিটা একবার যে খাবেন বারবার খেতে চাইবেন, কারণ একেবারে তিতা হয় না, এত বেশি মজা হয় আসলে আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা যখন টিএন তাসলিমা নাহিদ কিচেনকে বিশ্বাস করে এই রেসিপিটা ঘরে বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন যে টিএন তাসলিমা নাহিদ কিচেন কতটুক সত্য কথা বলে। তারপরে এখানে হচ্ছে আগে থেকে কেটে রেখেছিলাম আলু, কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আলুটাকে দিয়ে দিব। এইভাবে ভাজি করে আপনারা দেখবেন যে অনেক 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 বেশি মজা। আর টিএন তাসলিমা নাহিদ কিচেন আপনাদেরকে সবসময় সহজভাবে রেসিপি দেখানোর চেষ্টা করে। এবার হচ্ছে এই পর্যায়ে নেড়ে চেড়ে ভালো মতো আলুটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিব কিছুক্ষণের জন্য, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ভালো মতো। তো এই পর্যায়ে দেখতেই পারছেন যে আলুটা এত বেশি সফট হয়ে গেছে। তারপরে হচ্ছে উস্তাগুলো দিয়ে দিব। দুঃখের বিষয় এখানে একটাই যে আমি ক্যামেরা ধরে রেখেছি ঠিকই, বাট ক্যামেরা যে ওপেন করি নাই এটা বলতেই আমি ভুলে গেছি। দেখেন উস্তাটা আমি যত সুন্দর করে দেখিয়েছিলাম আসলে সেভাবে তখন দেখি আমি ভিডিও ওপেনই করি নাই, এই জন্য দুঃখিত। তারপরে উস্তাগুলো দিয়ে যে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা দেখেই বুঝছেন আমি কিন্তু আসলে 2 মিনিটের ভিডিও, এটা 2 মিনিট না, এটা রান্না করতে মিনিমাম 5 মিনিটের বেশি লাগছে। তারপরে হচ্ছে ভালো মতো নেড়ে চেড়ে নিব। সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়া হলে যখন উস্তাটা সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমার উস্তা একেবারে সফট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এভাবে ভাজি করলে আপনারাও প্রশংসা করবেন যে টিএন তাসলিমা নাহিদ আপু কি খাওয়ালো আমাদেরকে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, পুরো ভিডিওটা দেখবেন, পারলে একটা শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন। আর আমার ইউটিউবে যারা দেখবেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। তো আমার ভিডিও যাদের ভালো লাগে তারা সবসময় দেখেন এবং দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।